আজকে দ্রবণ চ্যাপ্টারের যে পার্টটি নিয়ে আমরা ক্লাস 12 এর দ্রবণ চ্যাপ্টারের যে পার্টটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ভেপার প্রেসার এন্ড রাউলস ল, বাষ্প চাপ এবং তার সংক্রান্ত রাউল্টের সূত্র। ভেপার প্রেসার, এই ভেপার কথাটার মধ্য দিয়ে যে কথাটি আমাদের আসে প্রথমেই মাথায় আসে সেটা হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পায়ন। তরলের উপরিতলের মলিকিউলগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে বাষ্পায়ন। অর্থাৎ আমি একটি যদি ক্লোজ সিস্টেমের কথা ভাবি, ক্লোজ সিস্টেম মানে কি, যেখানে মাস ট্রান্সফার হবে না বাট এনার্জি ক্যান ট্রান্সফার, এটাকে বলা হচ্ছে বদ্ধ তন্ত্র বা ক্লোজ সিস্টেম। এখানে যদি আমি একটা বিশুদ্ধ দ্রাবক নিই, বিশুদ্ধ দ্রাবকের সারফেসে যে মলিকিউলগুলো আছে, সারফেস যে মলিকিউলগুলো আছে, এই মলিকিউলগুলো ক্রমাগত কি হয় না, লিকুইড স্টেট এবং ভেপার স্টেটের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম রচিত করে। অর্থাৎ ক্লোজ সিস্টেমে লিকুইড স্টেট এবং গ্যাসিয়াস স্টেটের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকে। অর্থাৎ উপরিতল থেকে মলিকিউলগুলো ক্রমাগত বাষ্পীভূত হয় এবং এই বাষ্পীভূত মলিকিউলগুলো, অণুগুলো তরলের উপরিতলের উপর লম্বভাবে যে চাপ প্রয়োগ করে তাকেই বলা হচ্ছে ভেপার প্রেসার বা বাষ্পচাপ। ঠিক আছে, এই বাষ্পচাপটা এবার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল এবার আমরা দেখব। প্রথমেই বলি, বাষ্পচাপ ডিপেন্ড করে একটি বিশুদ্ধ দ্রাবকে কেমন দ্রাবক দ্রবীভূত করা হচ্ছে। অর্থাৎ it depends on এক নম্বর নেচার অফ সাবস্টেন্স, অর্থাৎ দ্রাবকের প্রকৃতি, দ্রাবের প্রকৃতির উপর কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ দ্রবণে দ্রাবটা কেন তার উপর কিন্তু এই বাষ্পচাপ ডিপেন্ড করবে। অর্থাৎ সাবস্টেন্স সাধারণত আমাদের কি হয়, দু প্রকার হয় এখানে। একরকম হচ্ছে ভোলাটাইল, যেটাকে আমরা বলি উদ্বায়ী। এর এক্সাম্পল কি, এনি টাইপ অফ লিকুইড কম্পোনেন্ট, এনি টাইপ অফ লিকুইড কম্পোনেন্ট। কেন, তরলের বৈশিষ্ট্য হচ্ছে বাষ্পায়ন, তাহলে তরল থাকলেই তার উপরিতল থেকে ক্রমাগত বাষ্প উৎপন্ন হবে এবং বাষ্পচাপ ক্রিয়েট করবে। তাই এনি টাইপ অফ ভোলাটাইল কম্পোনেন্টের ক্ষেত্রে দ্রাব এবং দ্রাবক উভয়ই কিন্তু বাষ্পচাপ থাকবে। কিন্তু যদি নন ভোলাটাইল কম্পোনেন্ট হয়, অর্থাৎ নন, এর ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে বাষ্পচাপ থাকছে, অর্থাৎ P0 নট ইকুয়াল টু 0। আর নন ভোলাটাইল কম্পোনেন্টের ক্ষেত্রে মানে অনুদ্বায়ী ক্ষেত্রে কি হচ্ছে, P0 ইকুয়াল টু 0। অর্থাৎ একটা দ্রবণের কথা যদি আমি ভাবি, সেক্ষেত্রে দ্রাবক এবং দ্রাব যোগ করা হচ্ছে। দ্রাবকটা যদি নন ভোলাটাইল হয় তাহলে তার কোনো বাষ্পচাপ থাকবে না। তাহলে দ্রবণে যে বাষ্পচাপটা পাবো তার জন্য রেসপন্সিবল কে, না দ্রাবক, দ্রাবকটা রেসপন্সিবল। কেন না, যে দ্রাবকটা যোগ করা হচ্ছে সেটি হচ্ছে অনুদ্বায়ী। ঠিক আছে, তাহলে বাষ্পচাপ কাকে বলে বললাম না, তরলের উপরিতল থেকে ক্রমাগত বাষ্পায়ন হয় এবং সেই ভেপার মলিকিউলগুলো তরলের উপরিতলে যে চাপ প্রয়োগ করে সেটা কি বলা হচ্ছে, লম্বভাবে যে চাপ প্রয়োগ করে তাকে বলা হচ্ছে বাষ্পচাপ বা ভেপার প্রেসার। এই ভেপার প্রেসার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, এক নম্বর হচ্ছে নেচার অফ সাবস্টেন্স, দ্রাবক বা দ্রাবকের প্রকৃতি কি। যদি ভোলাটাইল হয় উভয়ই, তাহলে দ্রাবক এবং দ্রাবক উভয়েরই বাষ্পচাপ থাকবে। এবং যদি নন ভোলাটাইল হয় দ্রাবকটা, তাহলে বাষ্পচাপটা কার জন্য হবে, না দ্রাবকের জন্য। কেন না, দ্রাবের কোনো বাষ্পচাপ নেই, দ্যাট ইজ P0 এবং এর एग्जांपल আমরা যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো করব সেখানে কি, ধরো ইউরিয়ার সংকেত কি, NH3CO NH2, or D-glucose,
C6H12O6 or D-fructose বা সরি সুক্রোজ C12H22O11 এই ধরনের দ্রাবকগুলো অর্থাৎ নন ভোলাটাইল সাবস্টেন্সগুলো এদের কোনো ভেপার প্রেসার থাকবে না এবং এক্ষেত্রে মলিকুলার ওয়েটগুলো আমার মুখস্থ রাখতে হবে প্রবলেমের জন্য। যেমন ইউরিয়ার ক্ষেত্রে হচ্ছে 60, গ্লুকোজের ক্ষেত্রে 180 গ্রাম পার মোল অবশ্যই এবং 342 এগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ভেপার প্রেসার কিসের উপর ডিপেন্ড করে না নেচার অফ সাবস্টেন্সের উপর। বেশ, আরেকটি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে টেম্পারেচার। আমরা জানি কি না উইথ ইনক্রিজিং টেম্পারেচার কি হবে রেট অফ ইভাপোরেশন ইনক্রিজ করবে, ন্যাচারালি ভেপার মলিকুলের সংখ্যা বাড়বে এবং ভেপার প্রেসার বাড়বে। তাহলে দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে টেম্পারেচার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার ইনক্রিজ করলে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে কি বাড়বে রেট অফ ইভাপোরেশন, রেট অফ ইভাপোরেশন কি হবে ইনক্রিজ করবে। তাহলে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে ভাবো তাহলে এখানে কি হবে ভেপার মলিকুলের সংখ্যা বাড়বে, স্বভাবতই ভেপার প্রেসার ইনক্রিজ করবে। এই দুটো বিষয়ের উপর সাধারণত আমাদের বাষ্পচাপ নির্ভরশীল। বেশ, এইবার আমরা চলে আসবো দুটো কেসে, যে কেসগুলোতে দেখব যে দ্রাব এবং দ্রাবক উভয়ই ভোলাটাইল, সেক্ষেত্রে রাউল্টের সূত্রটি কি হবে, রাউল্টের সূত্রটি কি হবে। এবং দ্বিতীয় কেসে যেখানে দ্রাবকটা নন ভোলাটাইল সেক্ষেত্রে বা রাউল্টের সূত্রটি কি হবে এবং ওটি কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ। বেশ, এবার চলে আসি কেস 1। কেস 1 এ কি বলছি আমরা, কেস 1 বোথ সলিউট মানে দ্রাবক এন্ড সলভেন্ট আর ভোলাটাইল, অর্থাৎ দ্রাব এবং দ্রাবক উভয়ই ভোলাটাইল। ধরা যাক একটি ক্লোজ সিস্টেমে, এটা ধরো পিওর লিকুইড 1, পিওর লিকুইড 1, এর ক্ষেত্রে মলিকিউলগুলোকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করছি এ দিয়ে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এ দিয়ে রিপ্রেজেন্ট করছি। এর ক্ষেত্রে যে ভেপার প্রেসারটা হবে সেটা হচ্ছে এই বিশুদ্ধ লিকুইডটার জন্য অর্থাৎ P10, এ নিয়ে কোনো ডাউট নেই। এরপর আমি দিচ্ছি আরেকটি লিকুইড, উভয় যেহেতু ভোলাটাইল, ভোলাটাইল কারা হয় লিকুইড কম্পোনেন্ট সাধারণত, এটা ধরো পিওর লিকুইড 2, ঠিক আছে। এর মলিকিউলগুলোকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করছি বি। সারফেস মলিকিউলগুলো ভেপারাইজেশনের জন্য বেশি দায়ী। তাহলে এক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবকটা বা বিশুদ্ধ সলভেন্টটার বাষ্পচাপটা কি হচ্ছে আমার P20। এক্ষেত্রে যখন আমি মিক্সচার করছি, মিক্সচারটাই কি হচ্ছে সারফেসে এ এবং বি উভয় মলিকিউলে অংশগ্রহণ করছে। এ যেহেতু দুটোই ভোলাটাইল, এ বি, এ বি, এ, ঠিক আছে, অর্থাৎ সারফেসে দুটো মলিকিউলে অংশগ্রহণ করছে। তাহলে এর চাপটা দ্রবণে যদি ধরি P1, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, সেটা হচ্ছে কিন্তু P1 এবং আরেকটি কম্পোনেন্টের হচ্ছে P2, ঠিক আছে। এই P1 এবং P2 সমান হবে কি বেশি হবে এটা কিসের উপর ডিপেন্ড করবে না ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ মোল বা মোল ফ্র্যাকশন অফ দিস কম্পোনেন্ট। এই P1 and P2 কার উপর ডিপেন্ড করবে, ডিপেন্ডস অন মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ কম্পোনেন্টগুলির of components। এইখানে আমাদের রাউন্ডস লটা আসবে, এটা একটু কি নাও
বেশ, এরপর রাউলস লটা কি বলছে না, এক্ষেত্রে আমি বারবার বলছি যে দ্রাবক এবং দ্রাবক কিন্তু উভয়ই ভোলাটাইল, ঠিক আছে। তাহলে রাউলের সূত্র কি বলছে না, দ্রাবক এবং দ্রাবক বলছে এটাও একটা কম্পোনেন্ট, এটাও একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের বাষ্প চাপটা কার সঙ্গে সমানুপাতিক? প্রথমেই আমি বলছি রাউলের সূত্র কি বলছে, একটি গিভেন টেম্পারেচারে একটি কম্পোনেন্টের বাষ্প চাপ কার সঙ্গে সমানুপাতিক না মোল ফ্র্যাকশন অফ দিস কম্পোনেন্ট। তাহলে এই সূত্র থেকে যখন সলিড এবং সলভেন্ট আর ভোলাটাইল, সেক্ষেত্রে রাউলসের সূত্রটা কি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে রাউলসের সূত্রটা কি হচ্ছে, রাউলস ল। ইন কেস অফ বোথ সলিড এন্ড সলভেন্ট আর ভোলাটাইল, সেক্ষেত্রে কি হচ্ছে ভালো করে বলছে, at a given temperature, at a given temperature for volatile components, for volatile মানে উদ্বায়ী components, ঠিক আছে, volatile components, vapor pressure of each component, বা এখানে আমি পার্শিয়াল ভেপার প্রেসার বলতে পারি, কেন দুটো কম্পোনেন্ট প্রেসার হচ্ছে, তাহলে এক একটা বাষ্প চাপটাকে আমি কি বলতে পারি, পার্শিয়াল ভেপার প্রেসার, বা আংশিক বাষ্প চাপ বলতে পারি। পার্শিয়াল ভেপার প্রেসার, পার্শিয়াল ভেপার প্রেসার অফ ইচ কম্পোনেন্ট, of each component is directly proportional to mole fraction of each component, mole fraction of each component, ঠিক আছে। তাহলে আংশিক বাষ্প চাপটা কার সঙ্গে সমানুপাতিক, মোল ফ্র্যাকশন অফ ইচ কম্পোনেন্ট বা মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা আগের ক্লাসে বলে দিয়েছি। তাহলে কার সঙ্গে আংশিক বাষ্পচাপটা কার সঙ্গে সমানুপাতিক না মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। এই স্টেটমেন্টটা আরেকবার আমি বলেছি, রাউলস ল ফর যখন বোথ সলিড এবং সলভেন্ট আর ভোলাটাইল, সেক্ষেত্রে কি হচ্ছে স্থির উষ্ণতায় বা একটা নির্দিষ্ট উষ্ণতায় ভোলাটাইল বা উদ্বায়ী অণুগুলির ক্ষেত্রে বা কম্পোনেন্টের ক্ষেত্রে আংশিক বাষ্প চাপ প্রতিটি দ্রাব বা দ্রাবকের ক্ষেত্রে মোল ভগ্নাংশের গুণফলের এই মোল ভগ্নাংশের সমানুপাতিক, ডাইরেক্ট কিছু মোল ভগ্নাংশের সমানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি আমি গাণিতিক রূপে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, ইন্ডিভিজুয়ালি আমি যদি একটা ক্ষেত্রে করি তাহলে প্রথমটা হচ্ছে P1, P1 সমান কি হচ্ছে P1 0 ইনটু x1। আমরা আগের ছবিটা খেয়াল করো, দুটো কম্পোনেন্ট মিশিয়েছি। প্রথমটা হচ্ছে বিশুদ্ধ অবস্থায় বাষ্প চাপ হচ্ছে P1 0, অর্থাৎ ভেপার প্রেসার অফ পিওর লিকুইড, বিশুদ্ধ দ্রাবক বা বিশুদ্ধ তরলের বাষ্প চাপটা কি করছে আমরা P1 0, এবং দ্রবণে তার বাষ্প চাপটা কি হচ্ছে P1। এটা কার সঙ্গে দ্রবণে কি হবে সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে, তার মোল ভগ্নাংশের সঙ্গে, ঠিক আছে। সিমিলারলি P2 টা কি হবে, P2 0 ইনটু x2, ঠিক আছে। এবং এক্ষেত্রে রাউলস ল কি বলছে না এক্সপেরিমেন্টাল টোটাল প্রেসারটা কি হবে P1 প্লাস P2, ঠিক আছে। এবং PT সমান কি হবে, P1 সমান কি বলেছে P1 0 x1 প্লাস P2 0 x2। তাহলে ভালো করে বুঝো, যেহেতু আমি এখানে বাইনারি মিক্সচারের কথা বলছি, অর্থাৎ দুটো কম্পোনেন্টই আমার লিকুইড, সেক্ষেত্রে কি হচ্ছে উভয়েরই বাষ্পচাপটা দ্রবণের বাষ্পচাপের জন্য দায়ী। তাহলে এটা হচ্ছে দ্রবণে অবস্থিত কম্পোনেন্ট 1 টা হচ্ছে এটাকে 1 এবং 2, তাহলে এর বাষ্পচাপটা কি হচ্ছে দ্রবণে অবস্থায় এর বাষ্পচাপটা কি হচ্ছে P1 সমান হচ্ছে P1 0 ইনটু x1 বা P1 নট ইনটু x1। এটা কি বিশুদ্ধ দ্রাবক এর বাষ্পচাপ ইনটু এর মোল ভগ্নাংশ। P2 টা কি হচ্ছে দ্রবণের বাষ্পচাপটা কি হচ্ছে
P20 ইনটু x2। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার রাউলস লর ক্ষেত্রে যখন সলিড এবং সলভেন্টার টোটাল ভোলাটাইল। তাহলে আমি যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি সেক্ষেত্রে কি হবে না, মোল কার সাথে না ভেপার প্রেসার বা বাষ্প চাপ ভার্সেস মোল ফ্র্যাকশন। তার যদি গ্রাফিক্যাল, যেহেতু কম্পোনেন্ট দুটো বাইনারি মিক্সচার, দুটো কম্পোনেন্ট, তাই দুটো কম্পোনেন্টকে আমি একই প্লটে দেখাতে গেলে দুটো অ্যাক্সিস আমাকে নিতে হচ্ছে। ঠিক আছে, এই বরাবর হচ্ছে আমার প্রেসার, ভেপার প্রেসার। ঠিক আছে, এই বরাবর হচ্ছে মোল ফ্র্যাকশন বা কম্পোজিশন বলা যেতে পারে, কম্পোজিশন। ঠিক আছে, তাহলে ধরা যাক প্রথমটার ক্ষেত্রে x1, প্রথম কম্পোনেন্টটার ক্ষেত্রে x1 তখন 1। ঠিক আছে, আর এখানে হচ্ছে x1 ইকুয়াল টু 0। দ্বিতীয় কম্পোনেন্ট x2 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 1। ঠিক আছে, রাউলস লর তত্ত্ব অনুযায়ী কি x1 যখন 1, যদি 1 হয় তাহলে কি হবে, x1 যদি 1 হয় তাহলে কি হয়ে যাচ্ছে বলুন, p1 ইকুয়াল টু p1 0। সিমিলারলি x2 যখন 1 হচ্ছে p2 সমান হচ্ছে p2 0। তাহলে এই অনুযায়ী আমি যদি গ্রাফিক্যাল প্লটটা করি তাহলে যে কোনো একটা প্রেসার, দেখো এই দুটো প্রেসার বারবার কি হচ্ছে ডিপেন্ড করবে কার উপর, মোল ফ্র্যাকশনের উপর। দুটোই যে সমান হবে তা না, একটা বেশি একটা কম হতে পারে। ঠিক আছে, তাহলে আমি যদি একটা বেশি আর একটা কমকে রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে যদি ধরি আমি p2 0 থেকে 1 এর দিকে আছে x1, তাহলে এটা কি হচ্ছে p1 0, আর এটা হচ্ছে p2 0। ঠিক আছে, রাউলস লর অনুযায়ী এটা কি হচ্ছে, p1 এর লেখো, এখানে হচ্ছে p1 ইকুয়াল টু p10 ইনটু x1। ঠিক আছে, আর এক্ষেত্রে কি হবে, এটা হবে p2 সমান p20 ইনটু x2, আর এটা কি হবে টোটাল pt সমান হচ্ছে p10 x4 প্লাস p20 x2। বারবার হচ্ছে p1, p আর p0 এই দুটোর মধ্যে পার্থক্য, p হচ্ছে দ্রবণে পাস করছে আর p0 হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাস করছে। তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল যে প্রেসার, পার্সিয়াল প্রেসার, সেটা যোগ করলেই কি হবে টোটাল প্রেসার। ঠিক আছে, তাহলে p এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনগুলো p1 আর p2 যোগ করলে কি হচ্ছে টোটাল প্রেসার। তাহলে রাউলস লর কখন ওবে করছে, যখন এক্সপেরিমেন্টাল টোটাল আংশিক ভেপার প্রেসারটা রাউলস লর ভেপার প্রেসার সমান হচ্ছে, তাই না, অর্থাৎ এক্সপেরিমেন্টালও সমান হচ্ছে এবং থিওরিটিক্যালও সমান হচ্ছে। অর্থাৎ রাউলস ল অনুযায়ী কি হচ্ছে না, একটা দুটো কম্পোনেন্টের আংশিক বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপ দুটো সমান হচ্ছে। তাই গ্রাফিক্যাল পথটা করে নাও, তারপর কেস নিয়ে আসবে। এবার এসো কেস 2। কি হচ্ছে ভেপার প্রেসার অফ সলিউশন, ভেপার প্রেসার অফ solution containing non volatile solute বা non volatile component। দেখো দ্রাবক এবং দ্রাবক উভয়ই যদি তোমার নন ভোলাটাইল সেক্ষেত্রে তো হবে না, তাহলে এক্ষেত্রে দ্রাবকটাকে আমি কি বলছি ভোলাটাইল, এবং আরেকটি যে কম্পোনেন্ট যোগ করা হচ্ছে সেটি হচ্ছে নন ভোলাটাইল, কন্টেনিং নন ভোলাটাইল সলিড। এই পয়েন্টটা কিন্তু আমাদের কাছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কেন না, রাউলস লটা যেটা করবে পরীক্ষাতে ক্লাস 2 এ সেটি কিন্তু এর ভিত্তিতে ভেপার প্রেসার অফ সলিউশন কন্টেনিং নন ভোলাটাইল সলিড, অনুদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে। ঠিক আছে, এক্ষেত্রে ব্যাপারটা একটু বুঝতে গেলে কি করতে হবে, দেখো ধরো একটি ক্লোজ সিস্টেম, আর এটা হচ্ছে পিওর লিকুইড 1, এখানে হচ্ছে 2 আর একটি কম্পোনেন্ট যেটা কেমন নন ভোলাটাইল বা অনুদ্বায়ী।
তাহলে এর ক্ষেত্রে বাষ্প চাপ বলে কিছু থাকবে না। তাহলে এক্ষেত্রে পিওর লিকুইডের যে ভেপার প্রেসারটা হবে এটা P1 P2 ধরার প্রয়োজন নেই, কারণ এর ক্ষেত্রে কোনো বাষ্পচাপ নাই। তাহলে এটা কি হবে P0, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। ঠিক আছে, এরপর যখন মিক্সচার হচ্ছে, ধরো এর মলিকিউলগুলোকে আমি যদি A দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এর মলিকিউলগুলোকে যদি আমি B দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সলিউশনে কি হচ্ছে, সলিউশনে কিন্তু একটা ঘটনা হচ্ছে, অর্থাৎ সারফেসে, সলিউশনের ক্ষেত্রে সারফেসে কি হচ্ছে, এ মলিকিউল থাকছে, এর মলিকিউলগুলো যদি বি হয় তাহলে এ মলিকিউল অকুপাই করছে, বি মলিকিউল অকুপাই করছে। বুঝতে পারলাম? দেখো এর কিন্তু নিজস্ব কোনো ভেপার প্রেসার নাই, কিন্তু যখন মিক্সচার হচ্ছে তখন সারফেসে কি হচ্ছে, এ মলিকিউলগুলোকে সরিয়ে দিয়ে কি বি মলিকিউল অংশগ্রহণ করছে, সমস্তটাই এ মলিকিউল থাকছে না, এর ভেপার প্রেসার আছে, এরা এরা কি হবে, ভেপার হবে। কিন্তু এই বি মলিকিউল সারফেস অকুপাই করেছে ঠিক কথাই, কিন্তু এর কোনো ভেপার উৎপন্ন হবে না, যেহেতু এরা কি নন ভোলাটাইল। স্বভাবতই কি হচ্ছে, দ্রবণে বাষ্পচাপটা কমে যাচ্ছে। তার কারণ কি হচ্ছে, বিশুদ্ধ দ্রাবকে সবাই কি ছিল, ভোলাটাইল, নন ভোলাটাইল কম্পোনেন্ট, এরপরে সরি ভোলাটাইল কম্পোনেন্ট, সবাই বাষ্পচাপ দেখিয়েছিল। এক্ষেত্রে কি হবে, বি মলিকিউলগুলো দেখাবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এ আর বি এর মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হবে, তাই তো, সলিড সলভেন্ট ইন্টারঅ্যাকশন, ফলে নাম্বার অফ মলিকিউল ইন ভেপার স্টেট কি হবে, ডিক্রিজ করবে। তার মানে স্বভাবতই দ্রবণে বাষ্পচাপটা কিন্তু হ্রাস পাবে। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের, ভালো করে শুনো, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কি হচ্ছে, P0, তাই তো। তাহলে দ্রবণে বাষ্পচাপটা কি হচ্ছে, মানে দ্রবণের বাষ্পচাপ কি হয়ে যাচ্ছে, P, তাই তো। অবশ্যই বোঝা যাচ্ছে P0 is greater than P, P0 greater than P। তার কারণ বুঝতে পেরেছো, যে এখানে সবাই ভোলাটাইল ছিল, সবকটা মলিকিউল ভোলাটাইল, তাহলে ভেপার প্রেসার ক্রিয়েট করছিল। কিন্তু এখানে কি হচ্ছে, একে সরিয়ে কিছু কিছু বি অংশগ্রহণ করেছে যারা নন ভোলাটাইল, তবে নাম্বার অফ মলিকিউল ডেফিনেটলি কমে যাবে। তার আরেকটা কারণ হচ্ছে এবি ইন্টারঅ্যাকশনের জন্য। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, দ্রবণের বাষ্পচাপটা হ্রাস পাচ্ছে। বোঝা গেল যে এক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কিন্তু দ্রবণের বাষ্পচাপের অপেক্ষা বেশি হয়েছে। এইবার যে কোশ্চেনটা আছে এখান থেকে, সেটা হচ্ছে এই কন্ডিশনে, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এই কন্ডিশনে রাউল্টের সূত্রটি বিবৃত করো এবং দেখাও যে, কোশ্চেনটা কি হবে, কোশ্চেন হচ্ছে রাউল্টের সূত্রটি বিবৃত করো, রাউল্টের সূত্রটি বিবৃত করো। ঠিক আছে, এবং দেখাও যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। তাহলে আজকে খুবই গরম, বাবা ভালো প্রশ্ন, এটা তো আমি আসছি। প্রথমে বলছি, ভালো প্রশ্ন, সংখ্যাগত ধর্ম কি, এটা নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা সংখ্যাগত ধর্ম কি কি সংখ্যাগত ধর্ম সেটা বলবো। তার আগে যেহেতু রাউল্টের এটাও একটি সংখ্যাগত ধর্ম, তাই এটা বলতে হচ্ছে। সংখ্যাগত ধর্ম কি, যে ধর্ম ডিপেন্ড করে নাম্বার অফ মোলস অফ সলিড, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যার উপর নির্ভরশীল। সংখ্যাগত ধর্ম কি, যা দ্রাবের মোল সংখ্যা উপর নির্ভরশীল, দ্রাবের প্রকৃতি নেচারের উপর নয়, দ্রাবের
প্রকৃতির উপর নয়। বারবার বলছি, এটা নিয়ে আমরা আরো পরে আলোচনা করবো। সংখ্যা ধর্ম আমাদের সিলেবাসে 4টে সংখ্যাগত ধর্ম আসে আমরা বলেছিলাম, তার মধ্যে এটি কিন্তু একটি সংখ্যাগত ধর্ম, বাস্তবচাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, অবনমন নয় কিন্তু, বাস্তবচাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, তাহলে এটি একটি কেন সংখ্যা, তার মানে কি প্রমাণ করতে হবে এটাকে আমাকে? প্রথমেই বলছি, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কি? P0। বিশুদ্ধ দ্রাবক এর বাষ্পচাপ কত? P0। দ্রবণের বাষ্পচাপ কি? দ্রবণের বাষ্পচাপ P। বারবার আমি বলছি, এই কন্ডিশনে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কিন্তু দ্রবণের চেয়ে বেশি। তাহলে বাষ্পচাপের অবনমন কত হচ্ছে? বাষ্পচাপের অবনমন কত হচ্ছে? P0 মাইনাস P, যেহেতু P0 গ্রেটার দেন P। ঠিক আছে, এবার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আপেক্ষিক অবনমন মানে আপেক্ষিক অবনমন উইথ রেসপেক্ট টু বিশুদ্ধ দ্রাবক, অর্থাৎ কতটা অবনমন হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সাপেক্ষে, অর্থাৎ P0 মাইনাস P বাই P0 মানে কি? ডেল P বাই P0। এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বারবার বলছি, বাষ্পচাপের অবনমনটা কিন্তু সংখ্যাগত ধর্ম নয়, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ এ কোয়ালিটেটিভ প্রপার্টি। কোয়ালিটেটিভ প্রপার্টি মানে সংখ্যাগত ধর্ম। বারবার কথাটা বুঝতে পারছো যে বাষ্পচাপের অবনমন কিন্তু সংখ্যাগত ধর্ম নয়, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংখ্যাগত ধর্ম। অর্থাৎ কি, আমাকে প্রমাণটা কি করতে হবে? ডেল P বাই P0 নিয়ার directly proportional to the number of moles of solute, অর্থাৎ দ্রাবের মোল সংখ্যার উপর। দ্রাবের মোল সংখ্যার সমানুপাতিক। তাই তো, এই প্রমাণটা আমাদের করতে হবে। প্রথমেই বলছি, এখানে যে দুটো জিনিস, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলতে কি বোঝায় এবং সংখ্যাগত ধর্ম কি, সেটা আমি বলে দিলাম। এরপর আমরা রাউল্টের সূত্র করব এবং সেখান থেকে এটা প্রমাণ করব। কি প্রমাণ করব? ডেল P বাই P0 directly proportional to the number of moles of solute। এইটা প্রমাণ করলেই আমাদের এই প্রুফটা হয়ে যাবে। বেশ, এবার আসি রাউল্টের সূত্র। যে ক্ষেত্রে সলিউটটা হচ্ছে নন ভোলাটাইল এবং নন ইলেকট্রোলাইট অলসো, অর্থাৎ তড়িৎ অবিশ্লেষ্য এবং অনুদ্বায়ী। ঠিক আছে, সেই ক্ষেত্রে রাউল্টের সূত্রটা কি হবে? কোশ্চেনটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে, তার উত্তরটা আবার করছি। তাহলে আগে রাউল্ট সূত্রটা আছে। এক্ষেত্রে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে, প্রথমত বলতে পারি এটা ডাইলিউট সলিউশন। এক নম্বর, এক হচ্ছে ডাইলিউট মানে লঘু দ্রবণ, আর দু নম্বর কি? নন ভোলাটাইল। দ্রাবকটা কেমন? নন ভোলাটাইল। আর তিন নম্বর কি? নন ইলেকট্রোলাইট মানে তড়িৎ অবিশ্লেষ্য, নন ইলেকট্রোলাইট। তোমরা তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য জানো, যেমন গ্লুকোজ, ইউরিয়া, সুক্রোজ, এগুলো হচ্ছে নন ইলেকট্রোলাইট। এরা এক মোল জলীয় দ্রবণ দিলে এক মোলই থাকবে, কখনো এক মোল থেকে দু মোল। এটাও Na প্লাস বা NaCl অ্যাকুয়াস। এটা কি? Na প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস। তাহলে এক মোল NaCl এর কমল আয়ন পাচ্ছে না, এক মোল Na প্লাস এক মোল। এটা কিন্তু অ্যালজেব্রিক সামের সমান হয় না, এটা আমরা জানি। কিন্তু নন ইলেকট্রোলাইট মানে কি? এক মোল দিলে এক মোলই থাকবে। ঠিক আছে, এটা। তাহলে এই হচ্ছে আমাদের কন্ডিশন অফ রাউল্টস ল। ডাইলিউট সলিউশন, নন ভোলাটাইল দ্রাবক এবং নন ইলেকট্রোলাইট। ঠিক আছে, এক্ষেত্রে কি বলছে? এট এ গিভেন টেম্পারেচার, নির্দিষ্ট উষ্ণতায়, এট এ গিভেন টেম্পারেচার ফর নন ভোলাটাইল and non-electrolyte solute, non-electrolyte
সলিডের ক্ষেত্রে কি হচ্ছে ভেপার প্রেসার of solution is equal to কার সঙ্গে সমান ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট ভেপার প্রেসার দ্রবণের বাষ্পচাপ কার সঙ্গে সমান হচ্ছে ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট multiplied by its mole fraction মানে multiplied by its mole fraction এটা লিখে নিতে পারো রাউন্ড লটা বাংলাতেও আমি বলে দিচ্ছি বলছে স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায় অনুদ্বায়ী এবং তড়িৎ অবিশ্লিষ্ট তাপের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ মানে পি এটা কি পি দ্রবণের বাষ্পচাপ কার সঙ্গে না দ্রাবক বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ কিন্তু ইহার মোট ভগ্নাংশের গুণফলের সমান ঠিক আছে অর্থাৎ পি সমান কি হচ্ছে বলো p0 ইনটু x1 কেন x2 তো নেই এখানে তো ভেপার প্রেসারে দ্রাবকটা কেমন হচ্ছে নন এই দ্রাবকটা হচ্ছে নন ভোলাটাইল তাই বাষ্পতে কিন্তু দ্রাবের সংখ্যা নেই কিন্তু তার সত্ত্বেও দেখব যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার কিভাবে দ্রাবের উপর নির্ভরশীল এটা করে তারপর আমরা বলছি Yes. আশা করি এটা লেখা হয়ে গেছে তাহলে প্রথম কি আছে না দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ উহার মোল ভগ্নাংশের গুণফলের সমান তাই তো তাহলে আমরা কি জানি x1 x2 1 x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ আমরা 1 গুলোকে সবসময় দ্রাবক দিয়ে দিই আর x2 হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ তাই তো তাহলে x2 সমান কি বলেছি 1 মাইনাস সরি x1 সমান কি বলেছি 1 মাইনাস x2 মানে বসিয়ে দাও এখানে আর p সমান p0 1 মাইনাস x2 তো কি বলতে হবে p সমান p0 মাইনাস p0 x2 তাই তো আর p0 মাইনাস p সমান কি হচ্ছে p0 মাইনাস p0 into x2 আমরা জানি p0 টা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবক p টা কি দ্রবণের বাষ্পচাপ তাই তো তাহলে কি হয়ে যাচ্ছে বলো আর p0 minus p by p0 সমান কি হচ্ছে x2 del p মানে কি p0 minus p কেন p0 বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপ অপেক্ষা বেশি এটা আমরা আগে আলোচনা করে নিয়েছি তাহলে কি হচ্ছে p0 minus p এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন তাই তো আমার প্রশ্নটা কি বলছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তাহলে বাষ্পচাপের অবনমন বাই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ করলে কি হয়ে যাচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তাই তো তাহলে x2 মানে কি x2 মানে কি বলেছে দ্রাবের মোল সংখ্যা তাই না n2 বাই n1 প্লাস n2 এটা লিখতে হবে মোল সংখ্যা মানে কি দ্রাবের মোল ভগ্নাংশ মানে কি দ্রাবের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা এগুলো আমরা আগে আলোচনা করে দিয়েছি তাহলে p0 p বাই p0 সমান কি হচ্ছে n2 বাই n1 প্লাস n2 ঠিক আছে এবং কন্ডিশন রাউসলাতে কি বলেছে ফর ডাইলিউট সলিউশন ডাইলিউট সলিউশনে কি থাকে দ্রাবের মোল সংখ্যাটা দ্রাবকের মোল সংখ্যা চেয়ে অনেক কম হয় দ্রাবকের মোল সংখ্যা দ্রাবের মোল সংখ্যা চেয়ে অনেক বেশি হয় তারপরে আমরা মোটামুটি n1 প্লাস n2 টাকে নিয়ে আসলে তাহলে n1 ধরতে পারি অর্থাৎ del p বাই p0 কি বলতে পারি n2 বাই n1 ঠিক আছে বেশ এই কন্ডিশন গেল এরপর কি বলছি না ফর ফিক্সড অ্যামাউন্ট অফ সলিউশন কিন্তু ফর নির্দিষ্ট দ্রবণের ক্ষেত্রে ফর ফিক্সড সলিউশন কি হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা ফিক্সড n1 কি হয়ে যাচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি কি প্রমাণ করতে পারি একটু বুঝে দিচ্ছি সেক্ষেত্রে আমি কি প্রমাণ করতে পারি বলো এখান থেকে আমি কি প্রমাণ করতে পারি del p বাই p0 মানে কি
বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হচ্ছে, এটা পর ফিক্সড হয়ে গেলে এটা কি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু n। তার মানে কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে, দ্রাবের মোল সংখ্যার সঙ্গে। এটাই তো কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম কি, এখানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল সংখ্যার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। অতএব ইহা একটি সংখ্যাগত ধর্ম। এটা প্রুভ হয়ে গেল। এটা একটা কোশ্চেন আছে। এবার নিউমেরিক্যাল প্রবলেমের জন্য একটা জায়গা আছে, আমি একটু বলে দিচ্ছি। আশা করি লেখা হয়ে গেছে। এবার দেখো নিউমেরিক্যাল প্রবলেম। দেখো এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম করা যায়, ঠিক আছে। কেন n1 মানে w1 বাই m1, n2 মানে w2 বাই m2, মোট ভর বাই আয়তন, তাই তো। এখান থেকে এই সূত্র দিয়েও করা যায়, এই সূত্র দিয়েও করা যায়। কারণ ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে আমরা বারবার কি বলছি n2 বাই n1। এই ক্ষেত্রে বইয়ের যে উত্তর প্রশ্নগুলো আছে দেখবে তুমি যদি এই সূত্র দিয়ে করে এক্সাক্ট অ্যানসার পেতে, এবং এটা দিয়ে করলে একটু হেল্পের হয়। এটা করলে কি হয়, অ্যাভয়েড করা যায়, বেসিক ক্যালকুলেশনকে অ্যাভয়েড করা যায়। এটা দিয়ে অবশ্যই করা যায়। তাহলে আমি বলবো del p বাই p0 নিউমেরিক্যাল প্রবলেম, এটা দিয়ে করলে কোনো অসুবিধা নেই। del p বাই p0 মানে কি p0 মাইনাস p বাই p0 ইকুয়াল টু n2 মানে কি হলো w2 বাই m2 ইনটু m1 বাই w1। তাহলে এখানে কি কি দরকার না, ধরো এখানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা দিয়ে দিল, দ্রবণেরটা বার করতে হবে। সেখানে কি দ্রাবকের আণবিক পরিমাণ, আণবিক ভর, m1 হচ্ছে দ্রাবক, সরি এটা হচ্ছে দ্রাবের সলিউটের পরিমাণ এবং আণবিক ভর, এটা হচ্ছে দ্রাবকের আণবিক ভর এবং দ্রাবকের পরিমাণ, ঠিক আছে। দেয়া থাকবে, বসিয়ে দেবে, p ভ্যালুটা পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ফর নিউমেরিক্যাল প্রবলেম এটা করলে, এই সূত্রটা করলে কি হয়, এখানে আবার যদি w2 বাই m বসাতে হচ্ছে, জটিলতা বাড়বে। তারপরে উত্তরটা হয়তো কিছুটা কমা পড়া, ধরো 280 মিলিমিটার ইঞ্চি আছে, এটা হয়তো হ্যাঁ 200। এই পার্থক্য হবে, যে যেটা ভালো চাইবে সে সেটা করবে। এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। n2 মানে বলে দিলাম w2 বাই m2, n1 মানে w1 বাই m1, ঠিক আছে। তাহলে একটা অঙ্ক বলছি আমি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত একটা অঙ্ক বলছি। তুমি অঙ্কটা করার চেষ্টা করবে। ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের বাষ্পচাপ, জলের বাষ্পচাপ 23.55। এখানে এককের গুরুত্ব নেই, চাপের একক, কেন উভয় যেহেতু চাপ আছে, তো মিলিমিটার ইঞ্চি থেকে অ্যাটমসফিয়ার বা অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটার ইঞ্চি সব ঝামেলা করার প্রয়োজন, যদি না দুটো আলাদা আলাদা দকে থাকে। মিলিমিটার ইঞ্চি। নেক্সট কি বলছে, 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে, 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে ওই দ্রবণের বাষ্পচাপ কত, ওই দ্রবণের বাষ্পচাপ কত। আমরা সূত্র অনুযায়ী কি কি মান দেয়া আছে আগে দেখি। দেখো জলের বাষ্পচাপ মানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটা দেয়া আছে, p0 হচ্ছে 23.55 মিলিমিটার এইচ। মানে উত্তরটা দ্রবণের বাষ্পচাপ দিয়েছে, পিটা এখানে জিজ্ঞেস করছে, এটাও মিলিমিটারে দিতে পারবে, যেহেতু আমি কোনো কনভার্ট করার প্রয়োজন নেই। আচ্ছা এখানে বলেছে W1, বেশিটা হচ্ছে দ্রাবক, কম হচ্ছে দ্রাবক। W1 কত বলেছে, 100 গ্রাম, 100 গ্রাম, ঠিক আছে। M1 কত বলেছে, জলের আণবিক ভর কত জানি আমরা, 18 গ্রাম পার মোল, তাই তো। W2 বলেছে কত, 6 গ্রাম, 6 গ্রাম। এখানে M2 টাও বলে দেয়া থাকবে, ইউরিয়া বলা আছে 60, ইউরিয়ার আণবিক ভর বলা আছে 60 গ্রাম পার মোল, ঠিক আছে 60। তাহলে
সূত্র কি জানি, বাষ্পচাপের আপেক্ষিক অবলম্বন রাউল্টের সূত্র। বলি বাষ্পচাপের আপেক্ষিক অবলম্বন সংক্রান্ত রাউল্টের সূত্র অনুযায়ী বলার পর এখানে বলার পর এখানে P0 মাইনাস P বাই P0 তোমার W2 বাই M2 ইনটু M1 বাই W1, এটা হিসাবে করতে পারো। ঠিক আছে, এই সূত্রে সব ভ্যালুগুলো দেওয়া আছে, আলাদা আলাদা করে করে কেউ কারো যদি এটা পছন্দ না হয় একটু হেল্প করে হচ্ছে দেখি M2 বাই M1 প্লাস M2 করতে পারি সূত্র। সেক্ষেত্রে আবার M2 টাকে লিখতে হবে কি আকারে, W2 বাই M2 বাই W1 বাই M1 প্লাস W2 বাই, ঠিক আছে, এতে করবে উত্তর সরাসরি মিলিমিটার এইচ তে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা করবে, অঙ্কটা করে নাও, তারপর আমরা আসি নেক্সট টপিক। বেশ, এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ। আমরা স্টেটস অফ ম্যাটারে ক্লাস 11 গ্যাসিয়াসের ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে আদর্শ গ্যাস এবং অনাদর্শ গ্যাস, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, এবং তার ডেভিয়েশনটা দেখেছিলাম কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। আদর্শ গ্যাস কাকে বলে আমরা জানি যে কিছু কিছু ক্রাইটেরিয়া, যেমন পিভি ইকুয়াল টু এনআরটি ইকুইভ্যালেন্টে মেনে চলে এনি টেম্পারেচার এবং প্রেসার রেঞ্জ। আর বাস্তব গ্যাস কারা না, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা মেনে চলে একটি নির্দিষ্ট উষ্ণতা এবং চাপ, তাই তো? তাহলে আমরা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক দেখেছিলাম আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে। এখানেও তেমনি আদর্শ দ্রবণ কারা, যারা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ওবে করে, তাই তো, মেনে চলে। কেমন সেগুলো? প্রথম আসছি আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন টিকা হিসাবে আসে এবং তার এক্সাম্পল গুলো আছে। ধরা যাক একটা ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে, প্রথমেই বলছি, ধরো এখানে একই, এটা বিশুদ্ধ দ্রবণ, সারফেসে ধরো এ টাইপ মলিকুল আছে, এর ভেতর প্রেসার হচ্ছে P10, এখানে কি আছে বি টাইপ মলিকুল আছে, এখানে ভেতর প্রেসারটা কত হচ্ছে P20। ঠিক আছে, যদি মিক্সচার অবস্থাতেও এদের বাষ্পচাপটা কি হবে, এর ক্ষেত্রে হবে P1, এর ক্ষেত্রে হবে P2, তাই তো? কখন হবে, অর্থাৎ P টোটালটা কখন P1 প্লাস P2 সমান হবে, এটা হচ্ছে ধরো এক্সপেরিমেন্টাল, এটা হচ্ছে রাউলস ল থেকে। অর্থাৎ কখন সমান হবে এক্সপেরিমেন্টাল এবং রাউলস ল হয়ে, বা 1 নম্বর পয়েন্ট, আদর্শ দ্রবণের ক্ষেত্রে প্রথম কি না, ফোর্স অফ অ্যাট্রাকশন। অর্থাৎ এই মলিকিউলের মধ্যে এ আকর্ষণ বল, এর মলিকিউলের মধ্যে বি আকর্ষণ বল আছে, এবং এই মলিকিউলের মধ্যে কি আছে, এবি টাইপ আকর্ষণ বল আছে। না, যখন 1 নম্বর পয়েন্ট কি, ফোর্স অফ অ্যাট্রাকশন, কি হচ্ছে AA is equal to BB is equal to AB যদি হয়, তাহলে কি হবে, তাহলে এর ক্ষেত্রে যে বাষ্পচাপটা উৎপন্ন হবে, এর ক্ষেত্রে যে বাষ্পচাপটা উৎপন্ন হবে সেটা দ্রবণ অবস্থায় বাষ্পচাপের সমান হবে, তাই না? যেমন ধরা যাক এক্সাম্পল CH3OH and CH2CH2OH, মিথানল এবং ইথানলের ক্ষেত্রে মোটামুটি এদের মলিকুলার সাইজ একই, মোটামুটি আমরা যে একটা CH2 গ্রুপের পার্থক্য। তাহলে যে দুটো পোলার মলিকুল ধরা হয়, তাহলে কি হচ্ছে, ডিউ টু সেম পোলারিটি, দ্বিতীয়ত সেম সাইজ, নিয়ারলি ইকুয়াল টু সেম সাইজ। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে,
আর যদি এরা নন পোলার হতো তাহলে কি হতো না সেম সাইজ সেম অ্যান্ড সেম ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন তাই তো ডিউ টু সেম পোলারিটি সেম সাইজ এবং সেম ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের দরুন এদের কি হচ্ছে না দ্রাবক 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 এবং দ্রবণে দ্রাবক দ্রাবক আকর্ষণ বলটা কি হচ্ছে বলো আইডেন্টিক্যাল হচ্ছে ঠিক আছে অর্থাৎ এই অ্যাট্রাকশন গুলো কি হয়ে যাচ্ছে আমাদের আইডেন্টিক্যাল হচ্ছে প্রথম পয়েন্ট আইডিয়াল সলিউশন হতে গেলে প্রথম পয়েন্ট কি হবে না দ্রাবক 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 এবং দ্রবণে দ্রাবক দ্রাবক আকর্ষণ বলটা বা এই অ্যাট্রাকশন বিবি অ্যাট্রাকশন এবি অ্যাট্রাকশন আইডেন্টিক্যাল হবে ঠিক আছে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আইডেন্টিক্যাল হবে এবং সেটা কেন আইডেন্টিক্যাল হবে কখন হবে যখন সেম পোলারিটি থাকবে সেম সাইজ থাকবে এবং সেম ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে আর যদি পোলার হয় সেম ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন সেম ডাইপোল ডাইপোল ঠিক আছে তাহলে একই ঘটনা আমরা কার ক্ষেত্রে एग्जांपल ধরা যাক ইথাইল ক্লোরাইড এন্ড ইথাইল ব্রোমাইড মিক্সচার ঠিক আছে ইথাইল আয়োডাইড দিলে হবে না সেক্ষেত্রে ডিফারেন্ট পোলারিটি হয়ে যাবে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটাও ডিফারেন্ট হয়ে যাবে ঠিক আছে আরেকটা আমরা দেখতে পাচ্ছি বেনজিন এন্ড টলুইনের মিক্সচার মোটামুটি সেম হচ্ছে NHCl NH10 একাধিক উদাহরণ আছে কার্বন টেট্রাক্লোরাইড সিলিকন টেট্রাক্লোরাইড ঠিক আছে তাহলে মেন প্রথম পয়েন্ট আইডিয়াল সলিউশন হতে গেলে মেন কি হতে হবে না দ্রাবক এ টাইপ অ্যাট্রাকশন বিবি টাইপ এবং এবি টাইপ অ্যাট্রাকশনটা আইডেন্টিক্যাল হতে হবে সেই আইডেন্টিক্যালের কারণ কি যদি নন পোলার হিসাবে ট্রিট করা হয় তাহলে সেম ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যদি পোলার হয় তারা সেম ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন হবে না তবেই না আইডেন্টিক্যাল হবে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এরপরে কি হচ্ছে নিউ যেহেতু কোনো বন্ড ক্রিয়েট বা নষ্ট হচ্ছে না তার ফলে কি হচ্ছে তাপের উদ্ভব বা তাপের শোষণ হচ্ছে না সবই আইডেন্টিক্যাল থাকলে কি হবে তাপের উদ্ভব হবে না তাপের শোষণ হবে না সেক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডেল এইচ মিক্সিং ইকুয়াল টু 0 ঠিক আছে কোনো অ্যাট্রাকশন অ্যাবজর্পশন হচ্ছে না আবার রিপালশন হচ্ছে না তার ফলে কি হবে দ্রাবক দ্রাবক মিশ্রণে যে আয়তনটা পাওয়া উচিত ছিল দ্রবণে সেই আয়তনই পাচ্ছি মানে কি ডেল ভি মিক্সিং ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0 হচ্ছে কোনো আয়তন বৃদ্ধিও পাচ্ছে না আয়তন হ্রাস হচ্ছে না ঠিক আছে এক্সপানশন হচ্ছে না অ্যাবজর্পশন হচ্ছে না এরপরে কি হচ্ছে যেহেতু প্রসেসটা অকার যেহেতু আমরা আইডিয়াল সলিউশন পাচ্ছি আমরা एग्जांपल পেলাম NH10 NHCl NH10 ইথাইল ব্রোমাইড ইথাইল আয়োডাইড এই ইথাইল ক্লোরাইড এবং ইথাইল ব্রোমাইড বেনজিন টলুইন সিলিকন টেট্রাক্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড এগুলো কিন্তু পাচ্ছি সলিউশন হচ্ছে তাই ডেল্টা জি মিক্সিং প্রসেসটা অকার হচ্ছে এবং স্পন্টেনিয়াস হচ্ছে তার মানে ডেল্টা জি মিক্সিং অবশ্যই নেগেটিভ হবে তবেই একটা পার্মানেন্ট প্রসেস কি হবে স্পন্টেনিয়াস হবে এবং যখন দ্রাবক এবং দ্রাবক মিশিয়ে দ্রবণ পাচ্ছি তার মানে কি নাম্বার অফ মোল বাড়ছে নাম্বার অফ মোল বাড়লেও কি হবে এনট্রপির মানটাও কিন্তু বাড়বে ঠিক আছে এটা হলো দ্বিতীয় ক্রাইটেরিয়া ফর আইডিয়াল সলিউশন থার্ড পয়েন্ট কি হচ্ছে থার্ড পয়েন্ট হচ্ছে ইট ওবেজ বলো ইট ওবেজ রাউলস ল এন্ড হেনরিস ল রাউলস ল এন্ড হেনরিস ল এটা এই যে রাউলস হেনরিস লটা আমরা পরে আসবো লাস্টে রাউলস লটা কিভাবে ওবে করছে কি ওবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখলেই হয়ে যাবে দেখো হিসাব মতো পি টোটাল ইকুয়াল কি হচ্ছে p1 0 p1 প্লাস p2 ঠিক আছে p1 মানে কি p1 0 into x1 plus p2 0 into x2 তাহলে আদর্শ দ্রবণ তাকেই বলা হবে যে এক্সপেরিমেন্টাল ভেপার প্রেসার আর রাউলস ল এর ভেপার প্রেসার এটা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল
ঠিক আছে, এটা কি ফ্রম রাউলস ল সমান হয়, তাই তো? অর্থাৎ যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা খেয়াল করি তাহলে দেখতে হবে যেটা হওয়া উচিত ছিল সেটাই হচ্ছে। আচ্ছা, x1 equal to 1, x1 equal to 0, x1 এর মান বাড়ছে তাহলে p1 ধরা যাবে, এটা p1 0, x2 equal to 0, x2 equal to 1, এটা হলো p2 0। রাউলস ল যদি মেনে চলে ডাইরেক্ট গ্রাফটা দেখা যাচ্ছে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এই হচ্ছে, সেখানে কি p1 সমান p1 0 ইনটু x1, এই ক্ষেত্রে কি হচ্ছে বলো, এটা হচ্ছে কি p1 সমান p1 0 ইনটু x1, এটা কি হচ্ছে p2 সমান p2 0 ইনটু x2, এবং ঠিক আছে এটা কি হচ্ছে pt সমান p1 0 x1 প্লাস p2 0 x2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে দেখছি আর রাউলস ল মেনে চলছে। ইন্ডিভিজুয়াল মানে p1 p1 0 x1 হচ্ছে, p2 p2 x2, এবং টোটালটাও রাউলস ল মেনে চলছে। এই ধরনের দ্রবণকে বলা হচ্ছে আইডিয়াল সলিউশন। তাহলে আইডিয়াল সলিউশন মানে কি, যেখানে দ্রাবক 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 এবং দ্রাবক দ্রাবক আকর্ষণ আইডেন্টিক্যাল হচ্ছে ডিউ টু সেম পোলারিটি, সেম সাইজ, সেম ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন অর সেম ভ্যান ডের ফোর্স অফ অ্যাট্রাকশন। দ্বিতীয় হচ্ছে ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0, ডেল বি মিক্সিং ইকুয়াল টু 0 হচ্ছে। তৃতীয়ত কি দেখছি আমরা ইউটোপিয়ান রাউলস ল ইন্ডিয়ানস ল, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা করে দেবো। তাহলে আদর্শ দ্রবণ সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। এবার অনাদর্শ দ্রবণ কি, ঠিক তার উল্টোটি। অনাদর্শ দ্রবণ মানে কি নন আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল। এক্ষেত্রে কি এক নম্বর ফোর্স অফ অ্যাট্রাকশন, between AA molecule not equal to BB not equal to AB। ঠিক আছে, তাহলে এটা যখনই হবে তখনই কি হবে, এটা কেন হচ্ছে, প্রথমত এটা কেন হচ্ছে তার কারণ কি, ডিউ টু ডিফারেন্ট পোলারিটি, এক নম্বর ডিফারেন্ট সাইজ and different van der Waals force of attraction, তাই তো? এটা গেল এক নম্বর পয়েন্ট। এর উদাহরণ কি, এই দ্বিতীয় পয়েন্ট কি হচ্ছে, এর ফলে কি হচ্ছে নতুন বন্ড এটা হচ্ছে, তার মানে কি অ্যাবজর্পশন হচ্ছে বা এক্সপানশন হচ্ছে, তার মানে কি নতুন বন্ড ক্রিয়েট করছে অর ব্রেক করছে। ডেল্টা এইচ মিক্সিং not equal to 0, maybe positive or maybe negative। ডেল্টা এর ফলে কি হচ্ছে ডেল্টা ভি মিক্সিং not equal to 0 হবে, অর্থাৎ কি না দ্রাবক এবং দ্রাবক মেশানোর ফলে দ্রবণের আয়তনটা যা সমান হওয়া উচিত ছিল দ্রাবক এবং দ্রাবণের আয়তন তা হচ্ছে না, কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, তাই নিয়ে হচ্ছে ডেল্টা এইচ ভি মিক্সিং ইকুয়াল টু 0। এবং ডেফিনেটলি যখন নন আইডিয়াল সলিউশন আমরা পাই তখন তার মানে কি ডেল্টা জি মিক্সিং প্রসেসটা যেহেতু স্পন্টেনিয়াস, তার মানে ডেল্টা জি মিক্সিং লেস দ্যান 0 মানে নেগেটিভ। এবং যেহেতু দ্রাবক এবং দ্রাবক মেশাচ্ছি মানে কি নাম্বার অফ মোল বাড়ছে, নাম্বার অফ মোল বাড়লে আমাদের কি হবে এনট্রপি পজিটিভ হবে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে ইট ডাজ নট ওবে রাউলস ল, ইট ডাজ নট ওবে রাউলস ল, এটা হচ্ছে নন আইডিয়াল সলিউশনের ক্যারেক্টারিস্টিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি নন আইডিয়াল সলিউশনের কি হচ্ছে দু টাইপের হচ্ছে, তাই তো? একটা পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল, একটা নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। তো নন আইডিয়াল সলিউশন আমরা কয় রকমের পাবো, দুই রকমের, একটা পজিটিভ ডেভিয়েশন দেখাবে, একটা নেগেটিভ ডেভিয়েশন দেখাবে। তাহলে প্রথমে দেখাচ্ছি নেগেটিভ ডেভিয়েশন of Raoults, a non-ideal solution which shows negative deviation এক নম্বর হলো নেগেটিভ ডেভিয়েশন। এর মানে
এক্সপেরিমেন্টাল যে ভেপার প্রেসারটা আমরা পাচ্ছি সেটা রাউস ল মানে থিওরিটিক্যাল যে ভেপার প্রেসার তার চেয়ে কম হচ্ছে। তার মানে কি P10x1 প্লাস P20x2 এটা হচ্ছে ফ্রম রাউস ল। আর এটা কি এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, তাহলে এক্সপেরিমেন্টাল ভেপার প্রেসারটা থিওরিটিক্যাল ভেপার অর্থাৎ রাউস ল এর ভেপার প্রেসারের চেয়ে কি হচ্ছে কম হচ্ছে, তাই না? এবং আমি যদি ইন্ডিভিজুয়ালিও দেখি, ইন্ডিভিজুয়ালি দেখলে কি হচ্ছে, ইন্ডিভিজুয়ালি দেখি কি হচ্ছে P1 লেস দেন P10x1 হচ্ছে, P2 লেস দেন P20x2 হচ্ছে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালিও এক্সপেরিমেন্টাল ভেপার প্রেসারটা কিন্তু রাউস ল এর বাস্তব চাপ থেকে কম হচ্ছে। এর কারণ কি? দ্যাট মিন্স এর কারণ কি? এর কারণ হচ্ছে AA বা BB ইন্টারঅ্যাকশন, ঠিক আছে, কি হচ্ছে লেস দ্যান AB ইন্টারঅ্যাকশন। পরিষ্কার বোঝা যাচ্ছে যে দ্রাব এবং দ্রাবক যে আকর্ষণটা ছিল যখন দ্রবণে যাচ্ছে সেক্ষেত্রে আকর্ষণ বেশি হয়ে যাচ্ছে। আকর্ষণ বেশি হয়ে যাওয়া মানে কি? নাম্বার অফ মলিকিউল ইন ভেপার স্টেট কম যাচ্ছে। তারপরে কি হচ্ছে? ভেপার প্রেসারটা কমে যাচ্ছে। অর্থাৎ রাউস ল অনুযায়ী যা হওয়া উচিত ছিল এক্সপেরিমেন্টালি কম হচ্ছে। এইটা কারণ। দেখা যাক এর এক্সাম্পল দিলেই বোঝা যায়। এক্সাম্পল হচ্ছে ক্লোরোফর্ম এবং অ্যাসিটন। ক্লোরোফর্ম এবং অ্যাসিটনের মিক্সচার। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রমী এক্সাম্পল অফ হাইড্রোজেন বন্ডিং অলসো। আমরা কি করেছিলাম বলতো? যে হাইড্রোজেনটা যুক্ত থাকলে তীব্র তড়িৎায়তক এবং আকারে ছোট, লাইক নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। কিন্তু এক্ষেত্রে দেখো এই যে হাইড্রোজেনটা কার সাথে যুক্ত হচ্ছে? কার্বনের সাথে। এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক ছিল না। কিন্তু এই ক্লোরিনগুলো প্রচন্ড মাইনাস আই এফেক্ট দেখানোর জন্য এর ফলে কি হচ্ছে? এর মধ্যে ডেল্টা প্লাস চার্জ ক্রিয়েট করছে। সঙ্গে সঙ্গে এই অক্সিজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে একটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম হচ্ছে। তাহলে এই মলিকুলের পোলারিটি কম, এটাকে আমরা নন পোলার মলিকুল হিসেবে ট্রিট করি মোটামুটি। তার মানে এদের মধ্যে কি অ্যাট্রাকশন ছিল? ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। অ্যাসিটনের মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট করছিল। কিন্তু যে মলিকুলটি যখন মেশানো হলো, মিক্সারে কি হচ্ছে? গ্রেটার ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে তো বেশি হাইড্রোজেন বন্ডিংটা। তাহলে হাইড্রোজেন বন্ডিং ফর্ম হচ্ছে কেমন? না ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট করছে। এর ফলে কি হবে? যখন বন্ডটা ফর্ম হবে কি করবে? এনার্জি রিলিজ করবে, তাই তো? এনার্জি রিলিজ করা মানে এক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিং লেস দ্যান 0। দ্যাট মিন্স এটা হচ্ছে হবে এক্সোথার্মিক। এবং এখানেও কি হবে? ডেল্টা ভি মিক্সিং লেস দ্যান 0 হচ্ছে, অর্থাৎ অ্যাবজর্পশন হবে। ঠিক আছে, বেশ। এই একটা एग्जांपल পাওয়া গেল ক্লোরোফর্ম এবং অ্যাসিটন, যেটা আমাদের রাউস ল এর নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে। এছাড়া আমরা দেখতে পারি আরেকটা एग्जांपल নিতে পারি। নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে एग्जांपल 1। নাইট্রিক অ্যাসিড এর অ্যাকুয়াস সলিউশন। তো নাইট্রিক অ্যাসিডের মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ হাইড্রোজেন বন্ডিং আছে ডেফিনেটলি, কিন্তু যখন জলে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে? আমরা যখন ওয়াটার কি করে 3D নেটওয়ার্ক হাইড্রোজেন বন্ডিং দেখায়, 3D নেটওয়ার্ক হাইড্রোজেন বন্ডিং। এর ফলে কি হবে? এক্সটেনশন অফ হাইড্রোজেন বন্ডিংটা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে গ্রেটার এনার্জি রিলিজ হবে। ডেল্টা এইচ মিক্সিং লেস দ্যান 0 মানে এক্সোথার্মিক হবে, এবং ডেল্টা ভি মিক্সিং লেস দ্যান 0 হবে, অর্থাৎ অ্যাবজর্পশন হবে। তাহলে এই দুটো एग्जांपल হচ্ছে রাউস ল এর নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে। তাহলে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা যদি করি তাহলে কি রকম দেখাবো?
রাউস লতে যেটা আমরা দেখেছি আগেরটা কি আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলাম সেক্ষেত্রে আমরা কি দেখলাম এটা যদি x1 = 1 হয় এটা যদি x1 = 0 হয় তাহলে বাক শেপ করার মানে তাহলে এটা হবে p1 0 এটা যদি x2 = 0 হয় এটা যদি x2 = 1 হয় তাহলে এটা কি হবে p2 0 তো রাউস ল যদি ওবে করতো তাহলে কি হতো এটা তাই তো অর্থাৎ কিন্তু এটা হচ্ছে কি এটা p টোটাল হচ্ছে রাউস ল তো ওবে করছে না ডিক্রিজ করছে ইন্ডিভিজুয়ালি ডিক্রিজ করছে তার মানে কি হচ্ছে এটা এইটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে ডিক্রিজ করছে এবং এই ক্ষেত্রে টোটালটা ডিক্রিজ করছে ভালো করে এই ক্ষেত্রে ডিক্রিজ করছে তাই না এই ক্ষেত্রে কি হচ্ছে এটা কি ছিল p1 = p10 * x1 এই সমান মানে এটা হচ্ছে না যে p1 < p10 * x1 হচ্ছে এই ক্ষেত্রে কি ছিল p2 = p20 * x হচ্ছে p2 < p20 * x2 এক্ষেত্রে কি pt = p10 x1 + p20 x2 হচ্ছে কি pt < p10 x1 + p20 x2 তাই তো ধৈর্য ধরে কাজগুলো লিখতে হবে সব পয়েন্টগুলো তাহলে ইন্ডিভিজুয়ালিও কি হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে যেটা হওয়া উচিত তার চেয়ে কম হচ্ছে এবং টোটাল করলেও দেখো নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে এটা গেল নেগেটিভ ডেভিয়েশন ব্যাপার एग्जांपल আমি বলে দিলাম এই ক্লোরোফর্ম এবং অ্যাসিটোন এবং তোমার নাইট্রিক অ্যাসিড এবং এই মিক্সচারটা এবার হচ্ছে পজিটিভ ডেভিয়েশন এর एग्जांपल আমরা যদি এটা নিয়ে ভালো করে এক নম্বর পয়েন্টটা কি হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে pt হচ্ছে p10 x1 plus p20 x2 অর্থাৎ এটা যদি এক্সপেরিমেন্টাল হয় এটা কি হবে রাউস ল হয় রাউস লতে যা হওয়া উচিত ছিল ভেপার প্রেসার তার চেয়ে কিন্তু এক্সপেরিমেন্টালি বেশি হচ্ছে তাই না বেশি হচ্ছে মানে বেশি ভেপার উৎপন্ন হচ্ছে তার মানে কি ফোর্স অফ অ্যাট্রাকশন দ্রবণে কম হচ্ছে এই হচ্ছে ব্যাপার অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যদি নিই আমি p10 x1 হবে p2 = p20 x2 এই তো ব্যাপার তাহলে ভালো করে ভেবে দাও এটা হচ্ছে এখন এটা গেল এর মানে কি দ্যাট মিন্স কি হচ্ছে এ এ বা বিবি যে ইন্টারঅ্যাকশন ছিল অর্থাৎ দ্রাবক বা দ্রাব ইন্টারঅ্যাকশন ছিল এটা বেশি ছিল দেন এ বি ইন্টারঅ্যাকশন এটা বেশি ছিল ফলে কি হচ্ছে ভেপার উৎপন্ন হারটা বেড়ে যাচ্ছে তাই না ধরো আমি एग्जांपल দিচ্ছি ধরো এটা হচ্ছে H2O এটা হচ্ছে বেঞ্জিন H2 কি ছিল সিডি নেটওয়ার্ক হাইড্রোজেন বন্ডিং এটা পুরো কি এটা পোলার হাইড্রোজেন বন্ডিং ছিল এটাও হাইলি নন পোলার মানে এটা নন পোলার তার মানে এর মধ্যে কি ছিল পিওর ভ্যান্ডালার ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল তাহলে H2 তে যখন বেঞ্জিন বাড়ছে তার মানে কি এক্সটেনশন অফ হাইড্রোজেন বন্ডিংটা তো ডিক্রিজ করছে সঙ্গে সঙ্গে এবি ইন্টারঅ্যাকশনটাও তো কি হচ্ছে ডিক্রিজ করছে অর্থাৎ এবি ইন্টারঅ্যাকশনটা এ এ বি বি হচ্ছে ডিক্রিজ করছে না ফলে ভেপার এমিক্সারে কি হচ্ছে ভেপার বাড়ছে ভেপার প্রেসার অলসো ইনক্রিজ আর একটা তুমি যদি एग्जांपल 2 নেওয়া হয় দেখো एग्जांपल ধরো ইথানলে বেঞ্জিন তাহলে এটা তো পোলার মলিকিউল এবং হাইড্রোজেন বন্ড কি হচ্ছে পোলার ডাইপোল অ্যাট্রাকশন হচ্ছে তার সাথে হাইড্রোজেন বন্ডিংও ছিল এটা হচ্ছে ভ্যান্ডালার ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল যখন মিক্সচার করছে তখন কি হচ্ছে এক্সটেনশন অফ হাইড্রোজেন বন্ডিংটা ডিক্রিজ করছে সঙ্গে সঙ্গে নাম্বার অফ ভেপার মলিকিউলের ব্যাপারটা বেড়ে যাচ্ছে ফলে ভেপার প্রেসার অলসো ইনক্রিজ হচ্ছে তাই না ইন্ডিভিজুয়ালি ইনক্রিজ হচ্ছে এবং মিক্সচারেও ইনক্রিজ হচ্ছে এই তো ব্যাপার
এর ফলে কি হচ্ছে, স্বভাবতই সঙ্গে সঙ্গে আমার কি হয়ে যাচ্ছে, ডেল্টা এইচ মিক্সিং কি হচ্ছে, গ্রেটার দ্যান 0, তার মানে প্রসেস কি হচ্ছে, এন্ডোথার্মিক হচ্ছে। এবং ডেল্টা ভি মিক্সিং এর মানটা, অর্থাৎ দ্রাবক আর দ্রাবক মেশালে যে আয়তনটা হওয়া উচিত ছিল মিক্সারে কি হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে। এটা 5 + 3 8 হওয়া উচিত ছিল, সেখানে 9 হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে, এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল। তাহলে ইন্ডিভিজুয়ালিও দেখবো আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করলে, এবং আলাদা আলাদা করেও দেখবো। টোটাল মিক্সারের ক্ষেত্রেও আমরা দেখছিলাম কি হচ্ছে। এখানে এটা x1 = 1, x2 = x1 = 0। এটা তো আমরা জানি কম্পোজিশন বা মোল ফ্র্যাকশন এখানে নিচ্ছি আমরা। আর এখানে কি ছিল, ভেপার প্রেসার। ঠিক আছে, এখানে কি x2 = 0, x2 = 1, তাহলে এটা ধরো p1 0, p2 0। ঠিক আছে, যদি রাউলস ল মেনে চলতো তাহলে কি হতো, এবং টোটালটা হতো এটা হতো। কিন্তু এক্ষেত্রে কি দেখাচ্ছে, ইন্ডিভিজুয়ালিও গ্রেটার হচ্ছে, টোটালটাও গ্রেটার হচ্ছে। তাহলে কি হচ্ছে, ইন্ডিভিজুয়ালি গ্রেটার হবে, এটা হচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে বলো, p1 greater than p10 x1, এটা কি হচ্ছে, p2 greater than p20 x2, এটা কি pt greater than p10 x1 plus p20 x2, তাই তো? এটা হচ্ছে আমাদের কোয়ালিটি ডেরিভেশন। তাহলে আজকে আমরা কি কি পড়লাম, বলো? রাউলস ল এবং ভেপার প্রেসার সংক্রান্ত আলোচনা করলাম, এবং আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন দেখলাম। আইডিয়াল নন আইডিয়াল সলিউশনে কি দেখলাম, যেটা রাউলস ল এর পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে এবং নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে। বেশ, এর পরের দিন আমরা অ্যাজিওট্রপিক মিক্সচার এবং তার সঙ্গে যে আরো 3টি কোয়ালিটেটিভ প্রপার্টি রইল বাকি, সেগুলো পড়বো এবং তার সঙ্গে সঙ্গে নিউমেরিক্যাল প্রবলেম করবো। ঠিক আছে।